আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরে দাদার মরমরে তান, ঠাকুর দাদার বউ। হ্যাঁ, ঠিক শুনেছেন, আতা গাছের তোতা পাখি। আতা, এই নিয়ে আজকে আপনাদের কাছে তুলে ধরবো 20 হেলথ বেনিফিটস অফ কাস্টার্ড আপেল। আতার 20টি উপকারিতা আজকের ভিডিওতে তুলে ধরবো। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। আমরা ছোটবেলায় এই কবিতা পড়েছি। ডালিম, বেদানা, এইটা নিয়ে আমার আলাদা ভিডিও রয়েছে। আপনারা আমার চ্যানেলের মেম্বার হয়ে গেলে সর্বপ্রথম ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে। আমার চ্যানেলের মেম্বার হয়ে যান, ডালিম বেদানা নিয়ে ভিডিওটি দেখুন। কিন্তু আজকের ভিডিওতে আপনাদের জানাবো 20টি পয়েন্ট, যেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন আতা কাস্টার্ড অ্যাপেল আমাদের কি উপকার করতে পারে। আতা কাস্টার্ড অ্যাপেল যেটা আমরা বলছি, আপনারা হয়তো অনেকে বুঝতে পারবেন না, সেই জন্য আমি দেখানোর জন্য আপনাদের নিয়ে এসেছি। এই যে আতা, এটা বিভিন্ন নামে পরিচিত। কোথাও বলা হয় সুগার অ্যাপেল, কোথাও কাস্টার্ড অ্যাপেল, ইংরেজিতে বলা হয় চেরি মোয়া, অ্যানোনা স্কোয়ামোসা, আতা, আতা ফ্রুইট এটাও বলা হয়, আবার অ্যানানো স্কোয়ামোসা, চেরি মোয়া এটাও বলা হয়, আবার হিন্দিতে বলা হয় সীতাফল, হিন্দিতে একে সীতাফল বলা হয়। কোথাও কোথাও শরীফা, নোনা, বিভিন্ন নামে বলা হয়। যাই হোক না কেন, এই যে ফল আমরা যেটাকে আতা নামে জানি, কাস্টার্ড অ্যাপেল, এটা আমাদের কি কি 20টা উপকারিতা করে সেটি এক এক করে তুলে ধরবো। প্রথম যে উপকারিতা তুলে ধরবো, এটা বিশেষ গুরুত্বপূর্ণ। এটা হার্টের মতো দেখতে, হার্টের উপকার করে, অনেকেই বলবেন, আমি সেটা বলবো। কিন্তু প্রথম যে বিশেষ উপকারিতা, অ্যান্টি ক্যান্সার প্রপার্টি। এই আতা যদি আপনার নিয়মিত খাদ্য তালিকাতে আপনি একটু একটু করে কিছুটা খান, তাহলে ক্যান্সার সেল যেগুলোর গ্রোথ খুব দ্রুত হতো সেটা আটকে দেবে, ক্যান্সার প্রিভেন্ট করবে। তাই ক্যান্সার প্রতিরোধ করার জন্য এবং ক্যান্সার রোগীরা উভয়েই যদি নিয়মিত আতা খান তাহলে খুবই উপকার পাবেন। কেন? আতার মধ্যে বিভিন্ন ফ্লেভোনয়েড, ক্যাটচিন, এপিক্যাটচিন, এই ধরনের বিভিন্ন পদার্থ রয়েছে যেটা আমাদের ক্যান্সার সেল গ্রোথ আটকে দেয়। তাই আপনি যদি নিয়মিত আতা খান তাহলে খুবই ক্যান্সার প্রতিরোধ করতে পারবেন। ক্যান্সার রোগীরাও আতা খেলে ক্যান্সার সেল যে দ্রুত গ্রোথ হচ্ছে, স্প্রেড করছে, এটা প্রিভেন্ট করবে। এখন চারদিকে তাকিয়ে দেখুন, প্রায় ক্যান্সার রোগী প্রচুর দেখা যাচ্ছে। কেন এত ক্যান্সারের প্রাদুর্ভাব? আমরা মার্কেটে আতা খুব কম পাই, যার ফলে এর দাম বেশি বলে অনেকে খেতে চায় না, এর উৎপাদন কম। তাই আপনি যখন আতা খাবেন, এর বিচেটা গাছ তৈরি করুন, তবে বাড়িতে গাছ তৈরি করুন, কিংবা বিভিন্ন জায়গায় সুযোগ পেলেই আপনি চারা গাছ করে বিভিন্ন জনকে আতা গাছ লাগাতে উৎসাহিত করুন, তাহলে ক্যান্সার প্রতিরোধ করতে পারবেন। আতা খাওয়ার ক্ষেত্রে কি কি সাবধানতা রয়েছে, কতটা করে ডেলি খাবেন, এটা শেষে আলোচনা করব। লাস্ট পয়েন্ট পর্যন্ত আপনি অবশ্যই ভিডিওটি দেখবেন, তাহলে খুবই উপকৃত হবেন। আতা বিভিন্ন নিউট্রিশনে ভরপুর। কাস্টার্ড অ্যাপেল, আতা প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস, বিভিন্ন নিউট্রিশন রয়েছে, প্রোটিন, ফাইবার রয়েছে। আমি এক এক করে বলবো কি কি রয়েছে এবং তার জন্য আমাদের কি উপকার হয়। নেক্সট পয়েন্ট 2 নম্বর যেটা আমি জানাবো, প্রচুর ভিটামিন সি রয়েছে। আর ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ইমিউনিটি বুস্ট করে, আমরা সবাই জানি। তাই আতা খেলে আপনি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারবেন। 3 নম্বর উপকারিতা হচ্ছে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, যার ফলে আপনার অক্সিডেটিভ স্ট্রেসের কারণে যে টক্সিন উৎপন্ন হয় সেটা বডি থেকে নির্গত করে, অ্যান্টি অক্সিডেন্ট টক্সিন রিলিজ করার ফলে অ্যান্টি এজিং। তাই 3 নম্বরে বলা হয়েছে অ্যান্টি এজিং। আপনার বয়স বেড়ে যাবে কিন্তু আপনাকে ইয়ং দেখাবে যদি আপনার খাদ্য তালিকাতে আপনি নিয়মিত কাস্টার্ড অ্যাপেল আতা খান। কাস্টার্ড অ্যাপেল আতার 4 নম্বর উপকারিতা বলা হচ্ছে মেন্টাল হেলথ, বুস্ট ইউর মুড। আমাদের মন ভালো নেই, স্যাডনেস, ডিপ্রেশন, হতাশা, অ্যাংজাইটি, এই যে নানান রকম ইরিটেবিলিটি, রেগে যাওয়া, নানান রকম ভাবে আমাদের মনের যে অবস্থাটা, আপনি কোনো রোগ নিয়ে ডাক্তারবাবুর কাছে গেলে আপনার অজান্তে মিনিমাম ডোজের হয়তো একটা সাইকিয়াট্রিক ডাক দিচ্ছেন। আপনার মন ভালো রাখার জন্য আপনি নিয়মিত আতা খান। কেন? আতার মধ্যে ভিটামিন বি6, পাইরিডক্সিন প্রচুর পরিমাণে রয়েছে, যেটা আমাদের সিরোটিনিন, ডোপামাইন, বিভিন্ন হ্যাপি হরমোন আমরা যেটা বলি, এই কেমিক্যাল গুলো সিক্রেশন হচ্ছে, যার ফলে সিরোটিনিন, ডোপামাইন আপনার মনকে উৎফুল্ল রাখতে হেল্প করছে। তাই আপনি যদি খাদ্য তালিকাতে নিয়মিত আতা খান, আপনার মন ভালো থাকবে, মুড ভালো থাকবে, আপনার স্ট্রেস ম্যানেজমেন্ট এইগুলো সহজেই করতে পারবেন। হতাশা, দুশ্চিন্তা, ডিপ্রেশন আপনার কাছে আসতে পারবে না। আপনি মনের দিক থেকে খুবই প্রফুল্ল থাকবেন, আনন্দ ফুর্তিতে থাকবেন। আতা, কাস্টার্ড অ্যাপেল
কিংবা বলা হয় সুগার অ্যাপেল, যে নামেই বলুন না কেন, এর 5 নম্বর উপকারিতা হচ্ছে আই হেলথ। আমাদের চোখের জন্য খুবই উত্তম খাবার। বিটা ক্যারোটিন, ভিটামিন এ প্রচুর পরিমাণে রয়েছে, লিউটিন রঞ্জক পদার্থ রয়েছে, যার ফলে আমাদের ভিশন, দৃষ্টিশক্তির জন্য যেমন উপকার করে, ক্যাটারাক্ট প্রিভেন্ট করে, ছানি পড়তে দেয় না, এএমডি এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন, বয়সের সময় চোখের যেসব রোগ আছে এই রোগগুলি আসতে দেয় না আতা। 6 নম্বর উপকারিতা যেটা বলবো, ডাইজেশন, ডাইজেস্টিভ হেলথ খুব ভালো থাকে। আটার মধ্যে প্রচুর ফাইবার রয়েছে। 100 গ্রাম আটার মধ্যে 4.4 গ্রাম ফাইবার রয়েছে। আমাদের ডেলি যে 25 গ্রাম ফাইবার দরকার হয়, আপনি একটা আটা খেলে 4.4 গ্রাম ফাইবার পাবেন। সকাল বিকেল যদি দুটো আটা খান এরকম সাইজে, আপনি 10 গ্রামের মতো প্রায় ফাইবার পেয়ে যাচ্ছেন। আর ফাইবার কি করে? আমাদের মুখ থেকে পায়ুদ্বার পর্যন্ত নালীটা পরিষ্কার রাখে। একটি বড় ঝাড়ু আমাদের ডাইজেস্টিভ সিস্টেম ভালো রাখে, যার ফলে অ্যাসিড, অম্বল, গ্যাস, কোষ্ঠকাঠিন্য, হেমোরয়েড, বিভিন্ন যে রোগ আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে হয়, যেটা ফাইবার খেলে অনায়াসে আপনি ভালো রাখতে পারবেন। তাই নিয়মিত আপনার খাদ্য তালিকাতে কিছুটা পরিমাণে আটা আপনি প্রত্যহ খান। স্মুথ বাওয়েল মুভমেন্ট, আপনার যে পেরিস্টলটিক মুভমেন্ট চলছে, আপনার খাওয়ার খেলে মুখ থেকে পায়খানা তার নালী পর্যন্ত ইন্টেস্টাইনে যাওয়ার সময় যে পেরিস্টলটিক মুভমেন্ট হচ্ছে, এটা খুব স্মুথ হবে, যার ফলে আপনার নালীটা পরিষ্কার আছে বলে, বাওয়েল মুভমেন্ট ভালো হচ্ছে বলে, খাওয়ার খেলেন, হজম হলো, শোষিত হলো, বেরিয়ে যাচ্ছে, আপনার ডাইজেস্টিভ হেলথ খুবই ভালো থাকবে। আটার 7 নম্বর উপকারিতা, সাপোর্ট ইওর লিভার হেলথ, আপনার লিভার ভালো রাখতে হেল্প করে। হেপাটো প্রোটেক্টিভ, আপনার হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, বিভিন্ন ভাইরাস যে লিভারের বিভিন্ন ক্ষতি করে, জন্ডিস হয়, আপনি যদি আটা খান তাহলে দেখবেন আপনি আপনার লিভারকে ভালো রাখতে পারছেন। আতা, কাস্টার্ড অ্যাপেল এর 8 নম্বর উপকারিতা হলো হেলদি প্রেগনেন্সি। প্রেগনেন্সি পিরিয়ডের মায়েরা যদি আতা খান খুবই উপকৃত হবেন। প্রেগনেন্সি শুরুর আগে অনেকে দেখবেন 3 মাসে মিসক্যারেজ হয়ে যাচ্ছে, 4 মাসে মিসক্যারেজ হয়ে যাচ্ছে, বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে। এই ধরনের অ্যাবর্শন টেন্ডেন্সি যাদের রয়েছে, আপনারা যদি আতা খান আপনারা এটাকে প্রোটেক্ট করতে পারবেন, মিসক্যারেজটাকে আটকাতে পারবেন। আর যারা প্রেগনেন্সি অবস্থাতে আটকা খাবেন, আপনাদের লেবার পেন খুবই ভালো হবে। নর্মাল লেবার পেনের কারণে, লেবার পেন ইনক্রিজ করার কারণে নর্মাল ডেলিভারি হবে। তাই প্রেগনেন্সি পিরিয়ডের মায়েরা অবশ্যই আপনার ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে আপনি আতা খেলে আপনার ডেলিভারির ক্ষেত্রে, লেবার পেনের ক্ষেত্রে খুবই উপকার পাবেন। তাই 9 নম্বর উপকারিতাতে বলা হয়েছে, আপনি যদি প্রেগনেন্সি পিরিয়ডে আটা খান, আপনার ফিটাস গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট খুবই ভালো হবে। মায়ের গর্ভস্থ শিশু যে ফিটাস বাচ্চা রয়েছে, তার ব্রেন, নার্ভাস সিস্টেম, ইমিউনিটি, রোগ প্রতিরোধ ক্ষমতা সব দিক থেকে ভালো হবে। বাচ্চা জন্মানোর পরে সহজেই যে রোগাক্রান্ত হয় এমনটা হবে না, যদি আপনি গর্ভবতী অবস্থাতে আপনি নিয়মিত আটা খান। আটা, কাস্টার্ড অ্যাপেল এর 10 নম্বর উপকারিতা হলো স্কিন হেলথ, আপনাদের স্কিনের গ্লোনেস বাড়াতে হেল্প করবে। কেন? ভিটামিন সি প্রচুর রয়েছে, আর ভিটামিন সি ন্যাচারাল কোলাজেন বডিতে প্রডিউস করে, যে কোলাজেন আমাদের স্কিনের গ্লোনেস বাড়ায়। আমরা জানি স্কিনের গ্লোনেস জন্য যে কোলাজেন প্রোটিন, এটা নিয়ে আলাদা ভিডিও রয়েছে, আপনারা অনেকেই দেখছেন। আর বডিতে ন্যাচারাল কোলাজেন প্রডিউস করে ভিটামিন সি, যেটা আটার মধ্যে প্রচুর রয়েছে। তাই আটা খেলে আপনার স্কিনের উজ্জ্বলতা বাড়াতে খুবই হেল্প করবে। আটার 11 নম্বর উপকারিতা হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেমের জন্য খুবই ভালো খাবার। হার্টের মতো দেখতে, যেমন হার্ট ভালো রাখে, পটাশিয়াম রয়েছে, তেমন ম্যাগনেসিয়াম রয়েছে। এই পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, বিভিন্ন মিনারেল আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমকে ভালো রাখে, হার্টের বিভিন্ন ডিজিজ আসতে দেয় না, হাই প্রেসার হতে দেয় না, যার ফলে আমাদের ব্লাড প্রেসারটাকে কন্ট্রোল করে, স্ট্রোক প্রিভেন্ট করে, স্ট্রোক হতে দেয় না। 12 নম্বর উপকারিতা হচ্ছে এনার্জি বুস্ট করে। আপনি যদি নিয়মিত আটা খান, আপনার এনার্জি লেভেল খুব ভালো থাকবে, কাজকর্মে, খেলাধুলায় খুব ভালো পারফরমেন্স থাকবে। ছোট শিশুদের লেখাপড়া, খেলাধুলা সমস্ত কিছুতে খুবই এনার্জেটিক থাকবে। প্রোভাইড এনার্জি, সাস্টেনেবল এনার্জি বুস্ট, আপনার এনার্জিটা স্থায়ীভাবে আপনি দেখতে পাবেন। আটার 13 নম্বর উপকারিতা হচ্ছে বোন হেলথ, হাড় মজবুত করতে। ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম প্রচুর মাত্রায় রয়েছে আটার মধ্যে, এই মিনারেল গুলি, যার ফলে হাড় মজবুত করতে, স্ট্রং করতে এবং বিভিন্ন যে বাতের কষ্টে আপনি ভুগছেন সেখান থেকে খুবই উপকার পাবেন যদি নিয়মিত আটা খান। 14 নম্বর অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি, বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া যে আক্রমণ করে ইনফ্লামেশন হয়, যেমন জয়েন্ট পেন বললাম, বাতের কষ্ট, তেমন শরীরে যে বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করে বিভিন্ন সিজন চেঞ্জের সময় আপনি যদি আটা খান তাহলে সেগুলোকে প্রোটেক্ট করতে পারবেন। অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি রয়েছে। 15 নম্বর উপকারিতা হলো অ্যান্টি ডায়াবেটিক,
ডায়াবেটিস রোগীদের জন্য খুবই ভালো খাবার। এটা যে মিষ্টি লাগে, ন্যাচারাল সুইটনার, ডায়াবেটিস রোগীরা সহজেই খেতে পারেন এবং লো ক্যালোরি, লো জিআই খাবার সুগার রোগীদের জন্য খুবই উপযুক্ত। তাই সুগার রোগীরা আপনার ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে আপনি নিয়মিত আতা খেতে পারেন, সুগার কন্ট্রোলে থাকবে। আতার 16 নম্বর উপকারিতা হচ্ছে ব্রেন এন্ড নার্ভাস সিস্টেমের জন্য একটি ভালো খাবার। আপনি যদি নিয়মিত আতা খান, আপনার ব্রেন ফাংশন ভালো হবে, নার্ভাস সিস্টেম ভালো কাজ করবে, বুদ্ধি স্মৃতিশক্তি যেমন ভালো থাকবে, বয়স্ক অবস্থাতে যে অ্যালজাইমার্স বিভিন্ন ডিজিজ হয় এগুলো আসতে দেবে না। আতা কাস্টার্ড আপেল এর 17 নম্বর উপকারিতা হলো প্রচুর অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর। কুরিনোইক অ্যাসিড, ফ্লেভোনয়েড, ক্যারোটিনয়েড, বিভিন্ন ধরনের যে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, যার ফলে আমাদের অক্সিডেটিভ স্ট্রেস যেটা হয় বডিতে, সেখান থেকে বিভিন্ন বর্জ্য পদার্থ, দূষিত পদার্থ, টক্সিন রিলিজে হেল্প করে, বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করতে দেয় না। তাই প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর। আতা এর 18 নম্বর উপকারিতাতে তাই বলা হচ্ছে এড ফর উন্ড হিলিং, একটা ক্ষত সারানোর অস্ত্র। যদি কোনো জায়গায় কোনো ক্ষত হয়ে যায়, যেহেতু অ্যান্টি অক্সিডেন্ট প্রচুর রয়েছে, সহজেই সেই ক্ষতটি আরোগ্য হয়ে যায়। আপনার কোথাও কেটে গেছে, লেগে গেছে, ছড়ে গেছে, পড়ে গিয়ে ছড়াছড়ি অল্প কোনো কিছু হয়ে গেছে, এই যে উন্ড, এটা তাড়াতাড়ি সেরে যাবে যদি আপনি আপনার খাদ্য তালিকাতে নিয়মিত আতা খান। আতা কাস্টার্ড অ্যাপেল এর 19 নম্বর উপকারিতা হলো পেন রিলিভার হিসাবে কাজ করে, অ্যানালজেসিকের কাজ করে। আমাদের জন্য যখন কোথাও কোনো ব্যথা যন্ত্রণায় ডাক্তারবাবুরা আপনাকে ভিটামিন খেতে দেন, কিংবা খুব সিভিয়ার হলে নিউরোবিয়ান পলিবিয়ান ভিটামিন ইনজেকশন দেন, তার মানে ভিটামিন আপনার পেন কিলার। আর আটার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল থাকার কারণে এটা অ্যানালজেসিক পেন কিলার হিসাবে কাজ করে। তাই আপনি যদি আতা খান খুবই উপকার পাবেন। আটার 20 নম্বর উপকারিতা হচ্ছে ওয়েট ম্যানেজমেন্ট, ওজন কমানো, ওজন বাড়ানো, স্বাভাবিক ওজনে সুস্থ থাকা, গুড হেলথ মেনটেন করা, এটার জন্য আটা খুবই দরকারি। এটা লো ক্যালোরি হাই নিউট্রিশন, তাই ওজন কমাতে খুবই হেল্প করে। ওজন কমানো নিয়ে আলাদা ভিডিও রয়েছে, আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আপনাকে ভিডিওটি পাঠিয়ে দেবো, কিংবা এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে। আটা কেন ওজন কমায় তার 8টি পয়েন্ট ওখান থেকে আপনি দেখতে পারবেন। লো ক্যালোরি, হাই নিউট্রিশন, লো গ্লাইসেমিক ইন্ডেক্স, তাছাড়া আটার মধ্যে প্রোটিন রয়েছে, ফাইবার রয়েছে, ভিটামিন সি রয়েছে, বিভিন্ন ভিটামিন মিনারেল যে রয়েছে। তাই আমাদের ওজন কমানো, ওজন বাড়ানো মানে মাসেল গেল করা, স্বাভাবিক ওজনে সুস্থ থাকা, আইডিয়াল ওয়েট মেনটেন করা, গুড হেলথ মেনটেন করা, সবকিছুর দিকে আতা খুবই উপকার করে। কিন্তু বন্ধুরা, আতা আপনি কতটা খাবেন? কাস্টার্ড অ্যাপেল আতা 100-150 গ্রাম দুবার আপনি খেতে পারেন। সকালবেলা একটা এরকম সাইজের 100-150 গ্রাম খেলেন, আবার বিকেল বেলা ভাত খাওয়া 2 ঘন্টার মাথায় আপনি খেলেন, মিড মর্নিং 10টা-11টার দিকে, আবার মিড আফটারনুন 4টা, 3টে-4টার দিকে আপনি এইভাবে 100-150 গ্রাম আতা ডেলি দুবার খেতে পারেন। এর বেশি আপনি খাবেন না, তাহলে আপনার শরীরে অসুবিধা হতে পারে, আপনি হয়তো হজম করতে পারবেন না। তাই একদিনে একসঙ্গে বেশি খাবেন না, ভালো জিনিস বলে একসঙ্গে বেশি না খেয়ে একটু একটু করে প্রত্যহ খান, তাহলে খুব ভালো উপকার পাবেন। এখন কিছু সাবধানতা রয়েছে। আতার এই ছালটা ভালো করে ছাড়াবেন, বিচাগুলো ফেলে দেবেন, কেবলমাত্র শাঁসটা খাবেন। এই ছালটা খুবই বিষাক্ত, তাই ছোট বাচ্চারা আতা খেতে গিয়ে ছাল যেন চিবিয়ে না খান এবং বিচা যেন না চিবান। বিচা খুবই বিষাক্ত, ওখান থেকে বিভিন্ন ধরনের বিষ ওষুধ তৈরি হচ্ছে। আতার বীজ থেকে বিভিন্ন কীটনাশক তৈরি হচ্ছে, তাই আতার বীজ খাবেন না, চিবাবেন না। ছোট বাচ্চারাও যেন না চিবিয়ে নেয়, গিলে ফেলে। এটা খুব সাবধান থাকবেন। আতা খেতে গিয়ে আতার ছাল ফেলে দেবেন, বীজ ফেলে দেবেন, শুধু শাঁসটা আপনি খাবেন, তাহলে খুবই উপকার পাবেন। অনেকে জুইস করে খাচ্ছেন, অনেকে এমনিই খাচ্ছেন, ছাড়িয়ে আতাটাকে খাচ্ছেন। যেভাবেই খান না কেন, আপনি এই ছাল এবং বীজ খাবেন না, এটা সতর্ক থাকবেন। বীজগুলো আপনি কোথাও মাটি আছে এরকম জায়গায় ফেলে দিন, গাছ হয়ে গেছে, তবে করে আতা গাছ লাগান, কিংবা কোনো চাষি ভাইকে দিয়ে দিন। যত আতা গাছ সমাজে বাড়বে, আতা উৎপাদন বাড়বে, আতার দাম কম হবে, এবং এই যে বাড়ি বাড়ি এত ক্যান্সার হচ্ছে, এটা আমরা প্রিভেন্ট করতে পারবো যদি এই সচেতন ভিডিওটা আপনি আপনার বন্ধুদের মধ্যে পাঠিয়ে আতা খাওয়াতে সচেতন করেন। স্টে সেফ, স্টে হেলদি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে এই ধরনের কোনো ফল নিয়ে আবার দেখা হচ্ছে।